আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে আসছেন, তিনি ঠিক সময়ে বার্তা দিয়ে দেবেন। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডার রাজ বন্ধ করে মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়ার যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন, কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, কি করেছেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য, কি পরিস্থিতি রাজ্যের, তার সম্পর্কেই আমাদের বক্তব্য তুলে ধরতে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন। চার্জশিট শব্দ দিয়েই তো আমরা বলে দিয়েছি, তৃণমূল কংগ্রেস চার্জশিটে আতঙ্কিত, সেই জন্য তৃণমূল হয়ে বলছে। একটা খুনের মামলার আসামি, সে কি চার্জশিট দেবে? খুনের মামলার আসামি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নানা রহস্য আছে, ওর খুনের মামলারই তো নতুন করে তদন্ত হওয়া উচিত। সে আবার কি চার্জশিট দেবে? আগে বলুক বাংলার টাকা দেয়নি কেন, 100 দিনের টাকা কেন দেয়নি, কেন মমতা ব্যানার্জিকে দিতে হলো, কেন আবাসের টাকা দেয়নি, কেন জল জীবন মিশনের টাকা বন্ধ, কেন 1,96,000 কোটি টাকা বন্ধ, এগুলো তো জবাব দিতে হবে। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, মণিপুর, দিল্লি, কিভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সোনার মেয়েরা, কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করেছে বিজেপির এমপি, তাদের পাশে নিয়ে বসেছিলেন এই অমিত শাহ লোকসভায়। কালকে আসবেন এখানে মিথ্যাচার করতে, মানুষ প্রশ্ন তুলবেন। চার্জশিট আপনাদের বিরুদ্ধে জনগণ দিয়ে দিয়েছে, আর রায়টা মে মাসের 4 তারিখে অমিত শাহ দেখে নেবেন বাংলার রায় কি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর নিয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আজ বেলা 12টা নাগাদ একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যা ঘিরে রাজ্য বিজেপির সভাপতি দাবি করছেন যে আজ তৃণমূলের চার্জশিট পেশ করবেন তিনি। সব মিলিয়ে কি খবর? সুগন্ধা, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে মূল কর্মসূচির জন্য অমিত শাহের পশ্চিমবঙ্গে সফর, এই সফরে কিন্তু মূল যে আকর্ষণ রাজনৈতিকভাবে তা হচ্ছে এই সাংবাদিক সম্মেলন, যেখানে তিনি বিজেপির বক্তব্য অনুযায়ী তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে আসছেন অমিত শাহ। আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জেলায় জেলায় এই কোট আনকোট চার্জশিট পেশ করেছে বিজেপি। এবার রাজ্য স্তরে সেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যে বিভিন্ন অভিযোগ, তার শিল্পে বিনিয়োগ নেই রাজ্যে, কর্মসংস্থানের অভাব, বিভিন্ন দুর্নীতি, এই সবকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে যে অভিযোগগুলি রয়েছে তার সম্মিলিত রূপে কিন্তু চার্জশিট আকারে পেশ করবেন অমিত শাহ, এমনটা বিজেপি সভাপতি সুমিত ভট্টাচার্য। এছাড়াও কিছু ঘরোয়া বৈঠক করবেন রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে। আজ বিকেলেই দিল্লি ফিরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।